হ্যাপি বার্থডে কে বলো। Happy birthday to you. Happy birthday. ও মাই গড, এ কি হলো আবার ঢালিউড পাড়ায়? সাকিব খানের জন্মদিনে এবার কপাল পড়ল শবনম বুবলির। সংসারে ফিরলেন এবার ঢালিউড কুইন অপু বিশ্বাস। সংসারে কি সত্যিই ফিরছেন এবার অপু? সত্যিই কি আবার এমন কিছুই হতে চলেছে? আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি ঢালিউড পাড়ায় ঢালিউড কিং এর জন্মদিন সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সেই রাতে এমন কিছু মুহূর্ত সামনে আসে যা ঘিরে এখন নতুন করে আলোচনা। অপু কি আবার সংসারে আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার ফিরছেন? জাঁকজমকপূর্ণ আয়োজনে কেক, মিডিয়া সবকিছু মিলিয়েছিল এক রাজকীয় পরিবেশ। প্রতি বছরের মতোই সাকিব খানের জন্মদিনে ভক্তদের আগ্রহ ছিল যেন তুঙ্গে। ঠিক কেক কাটার আগ মুহূর্তে অনুষ্ঠানে প্রবেশ করেন অপু একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি। বিশ্বাস, সঙ্গে ছিলেন তার সন্তান আব্রাহাম খান জয়। এই দৃশ্যই মুহূর্তে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। সাকিব খান প্রথমে হতবাক হলেও পরে স্বাভাবিক হয়ে তাদের স্বাগত জানান। জয়কে কোলে করে তোলার দৃশ্য উপস্থিত সবার জন্য ছিল সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ভিডিও প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে জয় আপনার পাশে থাকবে কিনা বা বাইরে পাঠাবেন এমন একটা চিন্তা ছিল। আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু শুরু হয়েছিল আলোচনা সমালোচনার ঝড়। এটা কি শুধুই একটি জন্মদিন সৌজন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? এই ঘটনার পরপরই আলোচনায় উঠে আসেন শবনম বুবলি। কিছু ভক্ত বলেন অপু ও জয়ের উপস্থিতি যেন বুবলিকে ছাপিয়ে গেছে। যদিও এর সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে, তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন। কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই, তবুও এই ধারণা সোশ্যাল মিডিয়া দ্রুত ছড়িয়ে পড়ে যে এবার নাকি কপাল পড়েছে শবনম বুবলির। এবার নাকি ঢাকঢোল পিটিয়ে অপু বিশ্বাসকে ঘরে তুলবেন ঢালিউড সুপারস্টার সাকিব খান, এবং শবনম বুবলিকে এবার নাকি দূরে সরিয়ে দিবেন নাকি নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম ঢালিউড কিং। এই সবকিছুই নাকি অপু বিশ্বাসের চাল। আসলে কি সত্যি, নাকি এটি নিছকই শুধু গুঞ্জন? অতীতে সাকিব ও অপুর সম্পর্কের ইতিহাস থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এই উপস্থিতি কি আবার একসাথে থাকার ইঙ্গিত? এই পুরো বিষয় নিয়ে এখন তো নামটাই ধরতে চাই না, সিরিয়াস ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি এখনো পর্যন্ত কেউই স্পষ্টভাবে কিছু বলেননি। তাই এটি সত্য নাকি শুধুই ভক্তদের কল্পনা, তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত একটি বিষয় তো স্পষ্ট, একজন বাবা, একজন মা, এবং এটি কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যৌক্তিকতা। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা। শিশুকে ঘিরে থাকা সম্পর্ক কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না। সময়ের সাথে সাথে হয়তো দূরত্ব বাড়তে পারে, কিন্তু কিছু বন্ধন থাকে যা সবসময় মানুষকে আবার একসাথে টেনে নেয়। তবে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ঘিরে যেন আবারও চলছে নতুন আলোচনা। এবার নাকি বুবলিকে ডিভোর্স দিবে এবং শবনম বুবলিকে এবার নাকি বিতাড়িত করবে ইন্ডাস্ট্রি থেকেও। তবে কি এটি আসলেই সত্যি? তবে অপু বিশ্বাসের সাথে নাকি ইদানিং সাক্ষাৎ বেড়েছেন ঢালিউড কিং এর। সামনে আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে নাকি অপু এবং সাকিব আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মূল্য বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে। এই জুটি নিয়ে নতুন সিনেমা আসছে। সিনেমার নাম হবে নাকি দুর্বার। তবে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট যে আসলে কি এটা সত্যি নাকি নিছকই গুঞ্জন। আপনার মূল্যবান মতামতের উপর নির্ভর করবে আমাদের আগামী আপডেট ভিডিও। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে। সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্স দিই। সেকেন্ড, আমার সাথে সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান।